ঘুমের চেয়ে মজার কিছু আছে? আমার তো মনে হয় না। সারাদিন শুধু ঘুমাতে মন চায় আর শুয়ে থাকতে মন চায়। আর শুয়ে থাকলে আর ঘুমালে কি যে মজা। আর মেম সাহেব ডাকছে মনে হয়। বাবা রে বাবা, মেম সাহেব কি আমাকে বকবে? আহ আমাকে ডাকলে তো সমস্যা। আমার এখন ঘুমাতে হবে। ও কি আরাম। আহ টম, টম, শুয়াছিস? সারাদিন যদি শুয়েছে কি করিস তুই? তোকে বারবার ডাকতে হয়। তবে যাও, খেতে হয়, তাড়াতাড়ি খেতে হয়। আমার তো যেতে ইচ্ছে করছে না। মেম সাহেব যদি খাবারটা আনতো তাহলে কি যে ভালো হতো। ভাগ্নে, ভাগ্নে, খেয়াল করেছো? টমকে মেমসে খাওয়ার জন্য ডাকলো, তবুও টম গেল না। মামা, মামা, মনে হয় টম দুর্বল হয়ে গেছে, উঠতে পারছে না। চলো, টমকে এখন আমরা জানাই, ওকে একটু মাইক দিই। কি বলো মামা? ঠিকই বলেছিস ভাগ্নে, ওকে একটু অত্যাচার করি। এই বেটা টম, এই দুর্বল হয়ে দেখছিস? ওরে বাবা রে, বাগিনা, এই বেটা কত বড় হাত করেছে, আমাদের খেয়ে ফেলবে। চলো বাগিনা, চলো। হ্যাঁ মামা, চলো চলো, কত বড় হাত করেছে দেখেছো? আহ কি আরামের ঘুম। ও, কেউ যদি আমাকে ডিস্টার্ব না করতো। মনে হয় জেরিয়াস ডিস্টার্ব করেছিল। আগে আমি তো বেশি ভয় পেয়ে গেছিলাম। আসলে টম ঘুমিয়ে আছে, উঠেনি। চলো চলো, টমের উপর দিয়ে যাই, তারপরে আমরা অন্য কাজ করি। আমাদের কাজ আছে, চুরি চুরি করে খেতে হবে। এই বেটা টম এখনো শুয়ে আছে। এই বেটা অলসতা করছে আর আমার শুধু কাজ করতে হয়। মেম সাহেবের মালিক শুধু আমাকে বকে। এই বেটা টম, এই তোর জন্য কি আমি বেশি বেশি পরিশ্রম করব? ডাবল পরিশ্রম করব? আরে যাও তো বুলডগ, আমাকে ঘুমাতে দাও। এই বেটা সারাদিন ঘুমাবে, যাই আমি আমার কাজ করি। এই টমটা অনেক পাকনা হয়ে গেছে, আমাকে আর মানতেই চায় না। মেম সাহেব আসে না কেন আমার খাবার নিয়ে? আমি তো যেতে পারবো না। আমার ক্ষুধা পেয়েছে। ওরে বাবা রে, শরীর ব্যথা। একটু চিৎপাত হয়ে একটু শরীরটা একটু টানা দেই। ও, আবার একটু ঘুমাই। খেলে খাবো, না খেলে নাই, কোনো সমস্যা নেই। একটু ঘুমাই আরাম করে। আহ ঘুমের চেয়ে মজা কিছু নাই। টম, তুই তাহলে শুয়ে থাকবি? এই নে, তোর খাবার আমি এনে দিলাম, খা, তোমরা খা। খাবোই তো মেম সাহেব। আপনি খাবার না দিলে খেয়ে দিবে? আমি তো আপনার কাজই করিনি, আমি তো আপনার লোক। মেম সাহেব একটু খাবার দিয়ে যান, বাগা দিয়ে নাও, আমি একটু ঘুমাই। আহ মেম সাহেব তো রাগ করেনি? কি ব্যাপার, মেম সাহেব খাবারটা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? দিচ্ছে না কেন? এই যে মেম সাহেব, খাবারটা এখানে রাখেন, এখানে রাখেন। আমি খেয়ে নিবো সময় মতো। এখন আমি উঠতে পারবো না। কি? আপনার জমিদার তুই? তোর জন্য খাবার আমাদের দাঁড়িয়ে থাকতে হবে? আমি তুই উঠবি না? ওকে, তোমরা তোকে খাবার দিয়ে গেলাম। তুই তো অনেক পাত্র হয়ে গেছিস। ওই নে। যাক বাবা, ম্যাম সাহেব তো আমাকে পিটন দেননি, এটা আমার কপাল। ম্যাম সাহেব তো দূরে রেখেছে খাবারটা। ম্যাম সাহেব প্লিজ খাবারটা একটু এগিয়ে দেন, এগিয়ে দেন। আমি তো নিতে পারবো না, প্লিজ। আমি উঠতে পারবো না। ও, তোমাকে আমার খাবার উপরে দিতে হবে? উঠতে পারবে না? অনেকবার লজ্জা হয়ে গেছে তুমি, তাই না? দাঁড়া, তোকে খাবার এগিয়ে দিচ্ছি। তোকে এবার লাস্ট টাইম দিলাম, টম। তুই তো খেয়ে নে, এরপরে তোকে আমি এমন সব দিব, বুঝতে পারবি? থ্যাংক ইউ ম্যাম সাহেব, থ্যাংক ইউ। খাবারটা এগিয়ে এনে দিয়েছেন। এখন আমি খাই। কি সুন্দর রান্না করেছে। মজা অন্যরকম। আমার তো কোনো কাজ করতে হয় না, আমি শুধু খাই আর ঘুমাই। আহা, এবারে রাজা হয়ে গেছি আমি। আমার কোনো পরিশ্রম করতে হয় না। মেম সাহেব মালিক আমাকে বসিয়ে বসিয়ে খাওয়ায়। আহা, আসলে তো আমি রাজা, আমি টপ। এখন দেখছি টম শোয়া আছে। এই টমটা করে বাড়িতে বের করে দিতে হবে। আমি এখন ঘর পরিষ্কার করবো, এখন শুয়ে থাকবো। এবারে টম, ওই তাকে কোনো লজ্জার সামনে তো 4 বছর কিভাবে খাওয়াবো? সামনে শুধু শুয়ে থাকিস। ওঠ, ওঠ। কি হলো, মেম সাহেব কি আমাকে ডাকছে? ও, ঘর পরিষ্কার করবে? তাহলে আমি কি করব? আমি তো শুয়ে থাকবো, আমি তো উঠতে পারবো না। আমার শরীরে একদম শক্তি নেই। টম, এখন আমি ঘর পরিষ্কার করবো, উঠবি না তুই? তুই তো কারণ জ্বালাচ্ছিস। আমি কিভাবে জানালাম? আমি তো শুয়ে আছি। কি ব্যাপার, মেম সাহেব আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আরে বাবা রে, বাবা রে বাবা, কত দূরে থাকতে মানলো। বাপ রে বাপ। সময়ের মধ্যে শুয়ে থাক। তোকে তো আমি কান্দুর তোর কপাল, তোকে কপলা দিয়েছি। ও, ম্যাম সাহেব ঘর পরিষ্কার করছে, তাই তো আমি শুয়ে আছি। তার ম্যাম সাহেব কিভাবে ঘর পরিষ্কার করবে? আর
আমাকে সুবাতেও শুয়েছে, আর ওরে বাবা রে এখানে তো আটকে আটকে যায়। বাবা রে বাবা, বলে তো এটা তো একটা খেলা। ওয়া কি আরাম, কি নরম। এখানে তাহলে ঘুমাই। মেম সাহেবকে ধন্যবাদ দিতে হয়, কি সুন্দর জায়গা। আহা, সকালে নাস্তাটা একটু টিভি দেখতে দেখতে করলে খুব ভালো লাগে। ওরে বাবা রে বাবা, বন্টা বানিয়ে ফেলেছে। মালিক মালিক, আপনি আমাকে চ্যাপ্টা বানিয়ে ফেলেছেন। ওরে বাবা রে, আমি তো বেরিয়ে হতে পারছি না। এই বেটা তো মোটা হয়েছে কেন? বাবা রে বাবা, মেরে পড়েছি। আমার উপর বসলো, আমাকে দেখলো না নাকি? যাক বাবা, আমি শুয়ে থাকি এখানে। বাবা রে বাবা, একবারে চ্যাপ্টায় যায়নি, এটাই তো কপাল আমার। কি ব্যাপার, মনে হচ্ছে আজকে সুবাটা একটু আরাম লাগছে বেশি। হ্যাঁ, গানটা একটু শুনি দেখি। শোনো, তোমার সাথে কথা বলতে আসলাম। দেখো, এই টম সাথে সাথে শুয়ে থাকে, কোনো কাজ করে না। ওকে বাজার বানাবো, সে বাজারও যাবে না। আর খাবার আমার সাথে এগিয়ে দিতে হয়। সাধু শুয়ে থাকবে, কোনো কাজ করবে না, তা কি হয় বলো? আমি কি করব বলো? তুমি তো ওকে বেশি বেশি খাইয়ে অনেক অলস বানিয়ে ফেলেছ, বেশি আদর করেছো, এই জন্য অলস হয়ে যাচ্ছে। আমি তোকে কিচ্ছু বলি না, তুমি বেশি আদর করে বলে। এটা একটু চা বানিয়ে দাও তো, আমি বিস্কুটগুলো খাবো। আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু শোনো, তুমি টমকে আর মুল্লুককে হাত তুলে যাবে, ওদেরকে ট্রেনিং করাতে হবে। নাহলে দুটো অলস হয়ে যাচ্ছে, কোনো কাজ করে না বাসায়, শুধু খাওয়া ঘুমায়। তাদের চলেছে আমাদের লাভ কি? আমার সামনে একটু নাচানাচি করবে, আমার ভালো লাগবে। ওকে ওকে, ঠিক আছে, তুমি বলেছো ওদের দুজনকে আমি নিয়ে হাঁটতে যাব। তুমি টমকে নিয়ে যাবে আর আমি বুলডগকে নিয়ে যাব, কারণ বুলডগ তো অনেক মোটা, ওকে নিয়ে যেতে আমার শক্তি লাগে, বুঝলে? আর তুমি টমকে নিয়ে যেও, কোনো সমস্যা নেই। টম বেশি দুষ্ট হয়ে যাচ্ছে। আমি ওখানে বুলডগকে ডাকবো, দেখো বুলডগ এখানে চলে আসবে। বুলডগ, বুলডগ, কোথায় তুমি? হ্যাঁ হ্যাঁ, মাইকিন আমাকে ডাকছে। ওয়াও, আমি আসছি। এই তো বুলডগ। বুলডগকে ডাকলে বুলডগ দেরি করে নাকি? মনে হয় আমার প্রমোশন হয়েছে, আমাকে মনে হয় অনেক বেশি খাওয়াবে। মালিকের মেম সাহেব আমাকে ডাকলো। এই যে মালিক আমাকে ডেকেছেন, মেম সাহেব, আমি একদম রেডি। বলেন কি করতে হবে? আমি আপনার প্রিয় বুলডগ। শোন শোন বুলডগ, তোকে তোর মেম সাহেব অনেক পছন্দ করে। তোকে আমি বাড়ির অনেক কাজের দায়িত্ব দিব, আর তোকে মজার মজার খাবারগুলো বেশি খাওয়াবো। এখন থেকে তোকে বেশি খাওয়াবো, টমকে খাওয়াবো না। তোকে মেম সাহেব পছন্দ করেছে। আমার খাবারগুলো বুলডগকে খাওয়াবে? মেম সাহেবের মালিক পাগল হয়ে গেল নাকি? আমি কি তাহলে খাবো না? বুঝলাম না। আমি একটু শুয়ে থাকি, এই জন্য রাগ করে। কোনো সমস্যা নেই, আমাকে যদি পিটন দেয়নি, এটা তো আমার কপাল। আহা, আমি ঘুমিয়ে থাকি, এটাই ভালো। আমার তো খেতে হবে না, ঘুমানো যে কি মজা, এটা তো মেম সাহেবের মালিক বুঝবে না। আহা, কি শান্তি। শোন বুলডগ, এই টম কিন্তু অনেক বেশি ব্যাড হয়ে গেছে। তুই আর বিচার কর, তোকে আমরা বেশি ভালোবাসি, তোকে বেশি দায়িত্ব দেবো, তোকে বেশি খাওয়াবো। তাহলে বিচার করে কি করবি? টম কিসব যেন ব্যাডিং করছে, ওকে ডাকছে, ও খাচ্ছে না, ওর সাথে শুয়ে থাকছে, ওকে খাবো না। কি মেম সাহেব, টম আপনার সাথে বেয়াদবি করে? আপনার কথা শুনে না, এটা আগে বললেন না কেন? ওকে আমি চিবিয়ে একদম ভাত ভাজ করে ফেলতাম। আজকে আপনি বলেছেন, এখনই দেখছি। আমি বুলডগ, আমি চাইলে টমকে সাইজ করে ফেলবো, আর গলা টুকে ধরলে একদম পর্চা হয়ে যাবে। বেটা বুলডগ, কথা শুনিস না? হ্যাঁ, মেম সাহেব যা বলবে তুই তাই করবি। বেটা বেয়াদবি করিস। আমি বুলডগ যদি চাই তুই কি করতে পারিস, পরে এসে দেখাবো। আগে একটু হেঁটে আসি, চলেন মালিক, চলেন। বাবা রে বাবা, এই বেটাতে খেপে গেলে কেন? মেম সাহেব আশ খারাপ পেয়ে বেটা আমার উপর উত্তেজিত হয়ে গেছে। মেম সাহেব কি বলেন? এটা কি বলেন তো? এটা কি করে মেডেল নাকি? হ্যাঁ, টম, হ্যাঁ এটা মেডাল, এটা পর, চল তুই আমার সাথে যাবি। ওরে বাবা রে, না না, আমি ঘুমাবো, আমি হাঁটতে যাবো না। মেম সাহেব প্লিজ। ওরে বাবা রে, কি বলে? এই যে মেম সাহেব প্লিজ, আমি যাবো না। মেম সাহেব, বাবা রে বাবা, নিয়ে যাবে নাকি? না না মেম সাহেব, আমি আরেকটু ঘুমাই, আমি পরে যাই। বাবা রে বাবা, আমাকে নিয়ে যাবে নাকি? বাবা রে বাবা, বেঁধে ফেলেছে। আমাকে নিয়ে যাবে। ওরে বাবা রে, আমি ভাগ্নি, দেখো টমকে বেঁধে নিয়ে যাচ্ছে, বুলডগকে বেঁধে নিয়ে যাচ্ছে, কি মজাটা বলো। এখন তোমরা চুরি করে খাবো, পুরো বাসা এখন খালি, বুঝলে ভাগ্নে? মামা দেখো টমের কি অবস্থা, ভালো হয়েছে, এখন আমরা চুরি করে খাবো, কেউ আমাদের ধরতে পারবে না। না না মেম সাহেব, আমাকে নিয়ে যান না, আমি একটু ঘুমাবো। আমি যেতে চাই না। বাবা রে বাবা, আমাকে নিয়ে যাচ্ছে। হে বেটা জেরি, এই আমাকে ঠিক করিস? বেটা একদম চটকরা দেবে, একদম গলা টিপে ধরবো। বাবা রে বাবা। ভাগ্নে, আমি প্রচুর মজা পাচ্ছি টমের এই অবস্থা দেখে, ও
অনেক অলসতা করে তো ভাগ্নে, বুঝলে না, এই জন্য ব্যবসা খেতে গেছি। চলো আমরা এখন এই সুযোগে বাসা যত মজার খাবার আছে এগুলো খেয়ে ফেলি। আমি হচ্ছি মালিকের সবচেয়ে প্রিয় বুলডগ। আমাকে মালিক যা বলে আমি তাই করি। আমাকে মালিক কথা দিয়েছে আমাকে শুধু মজা মজার খাবারগুলো খাওয়াবে। এই জন্য আমি অনেক পাঞ্চল হয়ে গেছি। টাইম মতো মালিকের সাথে হাঁটতে যাই, মালিককে বিনোদন দিই, যা বলে তাই শুনি। কার তুই যত কালার করিস কিছু করার নেই, তুই আর অলস হয়ে গেছিস, তোকে ওই হাত টানা যেতেই হবে। ওকে মেম সাহেব, আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাই। ওরে বাবা রে, বাবা রে বাবা, আচ্ছা খেলাম, ওরে বাপরে বাপ, সে থেকে পড়ে গিয়ে দাঁত ভেঙে গেল, বাবা রে বাবা। ঘুমিয়ে ঘুমিয়ে যেতে চেয়েছিলাম, পারলাম না। ভাগ্নে দেখেছি কি মজা, এখন ঘরের ভিতর যত মাছ আছে সব আমরা খেয়ে ফেলবো। ভাগ্নে এই যে ব্রিজ তুলে ফেলেছি দেখো। বাবা রে বাবা, মামা মামা, এতগুলো খাবার আমরা কিভাবে খাবো? আমরা দুজন তো দুটাই খেতে পারবো না, এত খাবার দিয়ে কি লাভ? আমি তো ভয় পেয়ে যাচ্ছি মামা, আমরা কোনটা খাবো বলো তো? আমার তো একটা দিলে হবে, তো আমি কি সব খেতে পারবো মামা বলো তো? ভালো হয়েছে না ভাগ্নে, এখন এগুলো আমরা মজা করে খাবো, দিমা ভাগ্নে মেনে হাসা, যতগুলো পারি ততগুলো খাবো, সমস্যা নেই, কোনো ডিস্টার্ব নেই। সবসময় কিউট থাকাই ভালো। মালিকের মেম সাহেব যা বলবে তাই করবো, তাহলে তো ওরা আমাকে আদরও করবে, কোনো সমস্যা নেই। আস্তে যা বুলডগ, আমি তো পড়ে যাবো। দেখিস না আমার কত বড় ভুঁড়ি, আমি কি এত জোরে চলতে পারি বল? মেম সাহেব আস্তে আস্তে, আমি তো পড়ে যাবো, ব্যথা পাবো, বাবা রে বাবা, বেঁধে নিয়ে যাচ্ছে। এটা কি? ওয়াও, পেয়ে গেছি, এটা দিয়ে তো আরামে যাওয়া যাবে। আহা হা। কি ব্যাপার, এখন তো মনে হচ্ছে পাতলা লাগছে, টমকে পাতলা হয়ে গেল নাকি? যাও টমকে তো নিয়ে যাচ্ছি, তোমার অলস হয়ে যাচ্ছে। আহা, এখন আমি আরামে ঘুমিয়ে ঘুমিয়ে যাবো। ওয়াও, কি রিল্যাক্স। আমি একটু চিট পটাল হয়ে শুয়ে থাকি। বাহ, কি শান্তি, কি আরাম। আমি তো আমার শুনে রাজা, আমার সাথে কারো তুলনা হয়? আহা, আমার কত মন্ত্রী মিনিস্টার থাকবে। বাবা রে বাবা, ওরে বাপরে বাপ, পড়ে গেলাম, বাবা রে বাবা। এত জোরে ধাক্কা দিল কে? বাবা রে বাবা, শটকা এক গেলাম। বাবা রে বাবা, মেম সাহেব, অনেক ব্যথা পেয়েছি আমি, বাবা রে বাবা।